হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একেবারে নতুন ধরনের একটি ডিম পরোটা। তো আপনারা তো ডিম পরোটা অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার খেয়ে দেখবেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। খুবই কম ডিমে আর কম সময়ে আর মাখা বেলার ঝামেলা ছাড়াই এই পরোটাটা তৈরি করে নেওয়া যায়। একদমই নরম তুলতুলে হবে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি আজ এই ডিম পরোটাটা আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটি বাটি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি আটা। এখানে আমি নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই ডিম পরোটাটি তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম চিনি। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি একটু একটু করে জল দিব আর মেশাতে থাকবো আর একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। তো জলটা একেবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। জলটা একেবারে দিয়ে দিলে দেখা যায় যে আটাগুলো দলা বেঁধে যায় আর এটা খুব সুন্দরভাবে মিশতে চায় না। তাই জলটা একটু একটু করে দিতে হবে আর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন, ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে মসৃণভাবে তৈরি করে নিয়েছি। এখানে আর কোনো লাম্পস দেখা যাচ্ছে না। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সয়াবিন তেল। তো এখানে সরিষার তেল দেওয়া যাবে না, সয়াবিন তেল দিতে হবে। এখন তেলটাকে দিয়েও আমি খুব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিব। তো আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব এটা কেমন রাখতে হবে। তো ঠিক এই রকম রাখতে হবে ব্যাটারের ঘনত্বটাকে। তো এটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি একটা বাটি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2টা ডিম। এই 2টা ডিম দিয়ে আমি আজ আপনাদের 4-5টা পরোটা তৈরি করে দেখাবো। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা মরিচকে আমি কুচি করে নিয়েছি সেটা, আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন ডিমের সাথে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন, এটা আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও এখানে দিতে পারেন। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর 1 মিনিটের মতো এটাকে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না এটা একটু নরম হয়ে আসছে ঠিক ততক্ষণ। দেখুন, পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এটাকে আমি মিনিট কয়েক সময় ধরে কষিয়ে নেব। তো দেখুন, মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। 2টা মিডিয়াম সাইজের আলুকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলুটাকে দিয়েও আমি খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর আলুটাকেও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। যতক্ষণ না এটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আলুটাকে আমি মিনিট কয়েক ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতাটাকে আমি আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর 1 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তো আলুটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা নিয়েছি প্লেট, তার মধ্যে আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি।
চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল। এই পরোটাটা তৈরি করতে বেশি তেলের প্রয়োজন হয় না। এখন এটাকে আমি খুব ভালোভাবে প্যানের গায়ে ছড়িয়ে দিচ্ছি। তো প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এই দিকে ব্যাটারটাকে আমি আবারও হাতা দিয়ে কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই রকম কনসিস্টেন্সিতে রাখতে হবে ব্যাটারটাকে। তো এখন কিছুটা ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন প্যানটাকে আমি এরকম কিছুটা ঘুরিয়ে দিচ্ছি, এতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আপনারা চাইলে হাতার পিছন সাইডটা দিয়েও ব্যাটারটাকে ছড়িয়ে দিতে পারেন। তো এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এটা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে ডিমটা আমি গুলে রেখেছিলাম, তার থেকে আমি 4 থেকে 5 চামচ ডিমের গুলা আমি এর মধ্যে দিয়ে দিব। তো আমি তো আপনাদের প্রথমেই বলেছি যে এই পরোটাটা তৈরি করতে খুবই কম ডিমের প্রয়োজন হয়, বেশি ডিমের প্রয়োজন হয় না। তো দেখুন ডিমটা আমি খুব সুন্দরভাবে এই রুটিটার উপর ছড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য, এতে করে ডিমটা খুব সুন্দরভাবে রুটির গায়ে লেগে যাবে। 1 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন পরোটার গায়ে ডিমটা খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। এখন সাবধানতার সাথে আমি পরোটাটাকে উল্টিয়ে দিলাম। তারপর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, তার থেকে কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু চৌখাভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি পরোটাটাকে ভাঁজ করে নেব। তো এখানে আমি একটা চামচের সাহায্যে পরোটাটাকে ভাঁজ করে নিচ্ছি। পরোটার এক সাইড এভাবে ভাঁজ করে অপর সাইডটাকেও এভাবে ভাঁজ করে দিচ্ছি। তো এটাকে একটু চেপে চেপে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ভাঁজটা করে নিচ্ছি, দেখে বুঝে নিতে হবে এই ভাঁজটাকে। তো এই দিকের সাইডটাকেও আমি ভাঁজ করে দিলাম, তারপর ওই সাইডটাকেও আমি ভাঁজ করে দিলাম। একটু চেপে চেপে এই ভাঁজটাকে করে নিতে হবে। এখন আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। তো এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পরোটাটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমার এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। এখন আমি এটাকে প্লেটের মধ্যে উঠিয়ে নিব। একইভাবে আমি বাকি সবগুলো পরোটাটাকেও বানিয়ে নেব। তো দেখুন প্রত্যেকটা পরোটা কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আর এটা তো চটজলদি তৈরি হয়ে যায়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি এই পরোটাটা তৈরি করে নিলাম, আপনারা দেখতেই পারলেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। ভিতরে পুর থাকার কারণে এই পরোটাটা খেতে আরও বেশি মজার লাগে। তো একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ছিঁড়ে গিয়েছে আর ভিতরটা কতটা সুন্দর লাগছে। তো আমার আজকের এই পরোটা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।